রাশেদ নামে ভুইফোড় একজন রাজনীতিবিদ, 17 বছর ক্ষমতাসীন আওয়ামী লীগ তার দোসরেরা যে ভাষায় কথা বলতো, মানুষের যে অশ্লীল অশ্রাব ভাষায় কথা বলতো, সেই রকম অশ্লীল ভাষায় কথাবার্তা বলা শুরু করেছে। ইদানিং দেখছি যে কিছু ফেরেস্তার আবির্ভাব হয়েছে। আমি সেই ফেরেস্তার উদ্দেশ্যে একটা হাদিস দিয়ে আমি শুরু করতে চাই। সেটা হচ্ছে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি সেই আচরণ করো না যা তোমার প্রতি হলে তুমি কষ্ট পেতে। আমরা যারা রাজনীতি করি আমাদের শিষ্টাচারের ভিতরে থাকা উচিত। আমরা যারা জনগণের মঙ্গল করতে চাই তাদের জনগণ নিয়ে ভাবা উচিত। আমরা এমন কোনো কথাবার্তা আমাদের ভিতর দিয়ে বলা উচিত না যে যার কথার সূত্র ধরে অতীতের ইতিহাসে যাদের অবদান রয়েছে, ঝিনাইদহের রাজনৈতিক ইতিহাসে যাদের অবদান রয়েছে, সেই সমস্ত নেতাকর্মীদের ছোট করা হয়। এরকম আচরণ, এরকম কথাবার্তা মনে হয় আমাদের বলা উচিত না, কারোরই বলা উচিত না। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। আমরা মনে করেছিলাম 5 তারিখের পরে আর স্বৈরাচার ফিরে আসবে না, কিন্তু এখন একটি দলের নাম সর্বস্ব, একটি দলের যাদের একটি দলের 500 লোকের এক জায়গায় করে মিছিল মিটিং করার সঙ্গতি নেই, সেই রকম লোকেও আজকে বাঘের মতো হুঙ্কার ছাড়ছে এবং তাদের কথাবার্তা লাগাম ছাড়া, এবং যারা এই ঝিনাইদহের রাজনীতি, সন্ত্রাস মুক্ত রাজনীতি এবং স্বৈরাচার মুক্ত রাজনীতি বিনির্মাণে যাদের সহযোগিতা ছিল, সেই সমস্ত নেতাকর্মীদের ছোট করে দিচ্ছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, রাশেদ নামে ভুইফোড় একজন রাজনীতিবিদ, যার কথাবার্তা, আচার আচরণ মনে হচ্ছে যে আবার 90 ফেসিবাদ আবার এই অঞ্চলে ফিরে আসছে। এতদিন আমরা দেখেছি 17 বছর ক্ষমতাসীন আওয়ামী লীগ তার দোসরেরা যে ভাষায় কথা বলতো, মানুষের যে অশ্লীল অশ্রাব ভাষায় কথা বলতো, সেই রকম অশ্লীল ভাষায় কথাবার্তা বলা শুরু করে দিয়েছে। মনে হচ্ছে আমাদের মিন্টু ভাই হিরণ তার কাছে শিশু অবস্থায়, এখন শিশু মনে হচ্ছে। এরা যদি আগামী দিন কোনো অবস্থাতে রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, এদেশের রাজনীতি, গণতন্ত্র, শিষ্টাচার এবং মানুষের ভোটের অধিকার আর দেবে বলে আমার মনে হয় না। ইদানিং আমি দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট হওয়ার পূর্ব লক্ষণ কি জানেন সাংবাদিক ভাইরা? ফ্যাসিস্ট হওয়ার পূর্ব লক্ষণ হচ্ছে যে মানুষটা মনে করে যে আমিই সব জানি, আমি একমাত্র ভালো মানুষ এবং আমি ভালো কাজ করতে পারি, সেই রকম লোকের চরিত্র দেখলে মনে করবেন নব্য ফ্যাসিস্ট। আজকে ঢালাও ভাবে রাজনীতিবিদদের পুঙার চামড়া তুলে নিতে চাই, ঢালাও ভাবে রাজনীতিবিদদের চাঁদাবাজ, সন্ত্রাসী এবং আখ্যা দিয়ে দিচ্ছে। অতীত দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম যখন আমরা করেছি, নিশ্চয়ই আমার পাশাপাশি আপনারাও দেখেছেন, সেই সমস্ত লোকের এই ঝিনাইদহের পদচারণা ছিল না। যাদেরকে সঙ্গে নিয়ে যে সমস্ত রাজনীতিবিদ ঝিনাইদহ সন্ত্রাস মুক্ত করেছে, স্বৈরাচার মুক্ত করেছে, সেই সমস্ত রাজনীতিবিদদের কটাক্ষ করে যখন এই রাশেদ কথা বলে, তখন মনে হয় বাপের আগে ছেলের জন্ম হয়েছে। আমি তাকে অনুরোধ করব, রাজনীতি করতে হলে জনগণের পাশে দাঁড়ান। কে বড় কে ছোট প্রমাণ করেন আপনার আচরণ দিয়ে, আপনার কথাবার্তা দিয়ে, আর আপনার কর্মকাণ্ড দিয়ে। আপনি এমন কোনো আচরণ করেন না যে আচরণের কারণে রাজনীতিবিদরা তাদের সুনাম ক্ষুণ্ণ হয়। সমস্ত রাজনীতিবিদ যে ভালো আমি সে কথা বলছি না, কিন্তু সমস্ত রাজনীতিবিদ যে খারাপ সেটা উনি যে ভাষায় কথা বলছেন তাতে মনে আছে রাজনীতিবিদ শূন্য করে উনি এক নায়কতন্ত্র এই ঝিনাইদহে কায়েম করতে চান। সেই কারণে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, আপনি আমাদের সন্তান সমতুল্য। আমি 78 সালের থেকে এই বিএনপি রাজনীতির সঙ্গে আছি। এই রাজনীতি গর্বের প্রতীক, এই রাজনীতি তিলে তিলে এই ঝিনাইদহে আমরা প্রতিষ্ঠিত করেছি। সেই রাজনীতিকে ছোট করে ব্যঙ্গ করে কথাবার্তা আপনি যদি বলেন, এরপরে আমাদের দলের নেতাকর্মী যদি আপনাদের বিরুদ্ধে সেই রকম কথাবার্তা বলে, তখন কিন্তু একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হবে, যার দায়িত্ব আপনার নিতে হবে। আপনাকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, এই সমস্ত কথাবার্তা, লাগামহীন কথাবার্তা এবং এই সমস্ত আচরণ হ্যাডম দেখানো বন্ধ করবেন। আপনি কেউ না ঝিনাইদহ, যদি আপনি ঝিনাইদহ বিএনপি মনে করে যে আপনি বিএনপির আঘাত দিয়ে কথা বলছেন, বিএনপির নেতৃবৃন্দ ছোট করে কথা বলছেন, এই ঝিনাইদহ হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী আপনাকে কিন্তু চুমো খাবে না। বিষয়টা ভেবে দেখার জন্য আপনার বিনয়ের সঙ্গে অনুরোধ করবো।